গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকের ব্লগটা নিয়ে এসে গেলাম। সেরকম কিছু না, আপনাদের সঙ্গে একটু কিছু শেয়ার করাও আছে। আর কি কি রান্না করেছি আমি একটু দেখিয়ে দিই। আজকে মঙ্গলবার, যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ হয় আপনারা জানেন, তো কি রান্না করেছি দেখাচ্ছি আপনাদের। পেছনে আপনারা হাপ্পুর গলার আওয়াজ পাবেন। হাপ্পু দুষ্টুমি করে না। এটা হচ্ছে পালং শাক দিয়ে, কুমড়ো দিয়ে আর একটু কসুরি মেথি দিয়ে একটা ডাল করেছি, একটু অন্যভাবে করলাম। আর এটা তো আলু, মটরশুঁটি আর ধনে পাতা দিয়ে একটা আলুর দম করেছি। আর ভাতটা বসিয়ে দিয়েছি। হাপ্পু দুষ্টুমি করছে অ্যাজ ইউজুয়াল। যাই হোক, এবার আমি দেখাচ্ছি। দেখুন সব বোতল টোতল ফেলে দিয়েছে। এবার আমি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব। আচ্ছা, আজকে আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ টু অল মাই ফ্রেন্ডস, যারা আমাকে মিনস মেনলি ফ্রেন্ডস বলতে এদের কাউকে আমি সেরকমভাবে চিনি না, কিন্তু অল দ্য ব্লগার্স যারা আমাকে হেল্প করছে মোটিভেট করার জন্যে, ফ্রম বাংলাদেশ, দিল্লি, এনসিআর, দুবাই, লন্ডন। ঠিক আছে, আপনারা থ্যাংক ইউ ফর অল দ্য মোটিভেশনাল ভিডিওস অ্যান্ড কিছু হাসি খুশি ভিডিওসও দিচ্ছেন আপনারা। থ্যাংক ইউ ফর বিং দেয়ার উইথ মি অ্যান্ড মেকিং মি আন্ডারস্ট্যান্ড কে হোয়াট মিস্টেক্স আই এম মেকিং ইন মাই লাইফ। আমাকে খুশি রাখার জন্য, করার জন্য আপনারা যেগুলো বলছেন, আমি বুঝতে পারছি যে কী কী প্রবলেমস আমার হচ্ছে। সেগুলোর জন্য আমি নিশ্চয়ই নিজেকে চেঞ্জ করার চেষ্টা করব। যেগুলো ফলসগুলো আছে, পুরোপুরি তো নিজেকে হয়তো চেঞ্জ করা যায় না, কিন্তু ফ্লসগুলো আমি নিশ্চয়ই চেঞ্জ করার চেষ্টা করব। লাভ ইউ অল ফর বিং দেয়ার উইথ মি অ্যান্ড লাভ টু মাই ফ্রেন্ড, যে 24 ঘন্টা আমার জন্য রয়েছে, কখনোই না বলছে না। যখনই আমার হয়তো ইচ্ছে করে আমি হয়তো লিখলাম কিছু, কিন্তু কেউই ফিজিক্যালি আমার সামনে কেউই নেই। এটাও আমি আপনাদের সঙ্গে ক্লিয়ার করতে চাইছি। সবাই কিন্তু অনলাইনই আছে, মানে ভার্চুয়ালি আছে, কিন্তু ফিজিক্যালি কিন্তু কেউই নেই সামনে। যাই হোক, কিন্তু তারা এতটা হেল্প করছে আমাকে বোঝানোর জন্যে যে তারা রয়েছে, এবং তাদের জন্যে আমি অনেকটা নিজেকে ঠিক করতে পেরেছি। আচ্ছা, আজকে যেটা বলার ছিল, আপনার একজন আমাকে বাংলাদেশ ব্লগার একজন বলেছেন যে, আমি কারোর নাম নিচ্ছি না, তবে বাংলাদেশ ব্লগার ওনার কথাটার উপরেই আমি বলছি। ঠিক আছে, আপনি একদম ঠিক বলেছেন। না, আমি কিন্তু সবসময় বিজি থাকি না। এই যে শুনছেন আপনি, আমি কিন্তু সবসময় বিজি থাকি না। বিজি থাকি মানে কি, নিজের বাড়ির কাজে তো বিজি থাকবেই, কিন্তু সবসময় যে বিজি আছি সেটা নয়। অনেক সময় আমি অনলাইন আসি না, সেটা হয়তো একটা ব্যাপার হতে পারে, কারণ আমি এমনি নিজের কাজগুলো করি বা হাপ্পুর সঙ্গে সময় কাটাই, সেটাই হয়। তা সেটা। আর আপনি বলেছেন যে হ্যাঁ, বেশি আমি বকবক করছি। বেশি বকবক করব না, এবার থেকে কম বকবকি করব। হ্যাঁ, নিজেকে বেশি দেখানোর দরকার নেই। ঠিক আছে, আমি যেরকম আছি সেরকমই করব। নিজের ভুলগুলো বুঝতে পারছি। আপনারা যখন বলছেন আমি বুঝেছি আপনারা কি বলতে চেয়েছেন আমাকে। আর হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলুন তো, কোনো মেয়ে যদি কাউকে ভালোবাসে, তাকে ট্রাস্ট করে, তারপরে সেই মেয়েটা যদি জীবনে অনেক কঠিন সময় দিয়ে যায়, তাহলে তার অনেক কিছু হয়তো সে বলতে পারেনি সেই সময়, সেই জিনিসগুলো হয়তো এখন বেরোচ্ছে, বক বক করছি। তা সেগুলো আমি, ঠিক আছে, আমি নিশ্চয়ই আমি নিজেকে রেকটিফাই করে নিচ্ছি। এই জায়গাটা আমি আর বেশি বক বক করবো না ওই ব্যাপার নিয়ে। তবে এটা ঠিক জিনিস যে এইটা মানে নিজের মনের মধ্যে কথাগুলো যখন জমে 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 হয়ে যায় না, তখন যেদিনকে বাস্ট করে সেদিনকে সব কিছু বেরোতে শুরু করে। তা সেই জমা জিনিসটাই হয়তো বেরোচ্ছিল ব্লগে, কিন্তু আমি করছি। আর কাউকে, হ্যাঁ, কে সামনে থেকে কীরকম আছে আমরা অনেক সময় বুঝতে পারি না। একদম ঠিক কথা বলেছেন আপনি। আমি ওখানে আপনাদের কমেন্টস বক্সে কিছু লিখিনি, বাট আমি বলছি যে আপনি ঠিক কথা বলেছেন। লোককে দেখে হট করে বোঝা যায় না যে তার ভেতরে কি আছে। হয়তো হেসে খেলে অনেকে অনেক কিছু বলে, এটাও আপনি ঠিক বলেছেন যে আমি নিজেরটা যদি বলি, তারপরে যদি দেখি যে সে মানুষটা তাও কোনো করছে না, মানে সে আমাকে ওইভাবেই অ্যাকসেপ্ট করছে যেভাবে আমি আছি, সেই আসল মানুষ, যে আপনাকে পছন্দ করে বা ভালোবাসে বা আপনার ভালো বন্ধু।
থ্যাংক ইউ ফর এভরিথিং। আর আপনারা যে এত কিছু করছেন, ভিডিওস দিচ্ছেন আমার জন্য, থ্যাংক ইউ। আমাকে মোটিভেট করার জন্য, হেল্প করার জন্যে, অ্যান্ড ডিপ্রেশনের থেকে বাইরে বার করার জন্যে, নিজেকে চেনার জন্যে, নিজের হবিসগুলোকে বোঝার জন্যে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আজকের জন্য এতটাই। ওকে, বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।